এ হচ্ছে আমাদের সাইফুল ভাই। তো আপনারা দেখছেন সাইফুল ভাই গরু চড়াচ্ছে আসলে মাঠে। তো সাইফুল ভাইয়ের অনেকখানি গরু আছে। তো সাইফুল ভাইয়ের কাছে জানার চেষ্টা করব যে গরুগুলা কিভাবে কিনেছে। সাইফুল ভাই, তুমি গরুগুলা কিভাবে কিনেছিলে? আরে 16,700 দিয়ে গরু কিনছিল। 16,700 দিয়ে? হয় 16,700 দিয়ে কিনা আল্লাহ দিলে গরু পালে টেলে এখন আল্লাহ দিছে এখন ছটা, ছটা? চারটা বিক্রি করেছি। ছটা গরুগুলা কিভাবে কিস্তিতে টাকা দিয়ে কিনেছিলে না না কাছে? আমি ঢাকা খাটে লেছি কষ্ট করে। ঢাকা খাটে। তো আসলে একটা কথা হচ্ছে যে সাইফুল ভাই কিন্তু খুব পরিশ্রমী লোক ছিল একসময়। এখন একসময় হয়তো বয়স যাওয়ার কারণে আর এই গরুগুলো থাকার কারণে সে কাজ করতে পারে না। কারণ একটা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে গরিব মানুষের গরু একমাত্র সম্পদ। ফার্স্ট টাইম আপনি যদি জীবনে যা কিছু করতে আহা, চান, তাহলে আপনাকে ফার্স্ট টাইম গ্রামে থেকে বসবাস করে গরু পালন করতে হবে, তাহলে আপনি উন্নতির শিখরে হাত বাড়াতে পারবেন। তারই সাক্ষী যে সাইফুল ভাই। তো সাইফুল ভাই কিন্তু আসলে যতটা যাই মনে করেন আপনারা, যতখানি লোক হোক, সে কিন্তু অনেক বুদ্ধিমান লোক। একটা কথা আছে না, খাটো লোকের বুদ্ধি কিন্তু গিড়াই। এই লোকটারই অবস্থা তাই। তো সাইফুল ভাই গরুগুলো দেখার চেষ্টা করিস। তো সাইফুল ভাই গরুগুলো যেমন তেমন গরু না। এই দেখেন গরুগুলোর অবস্থাও ভালো। তো সাইফুল ভাই কিন্তু সাইফুল ভাই, তোমার ছেলে মেয়ে কয়টা? তিনটে, কয়টা ছেলে কয়টা মেয়ে? তিনটাই ছেলে। তিনটাই ছেলে। তো আসলে সাইফুল ভাই জায়গা জমি এরকম নাই তো, ঘর বাড়ি করিনি? ঘর বাড়ি কোনো ডাক বাংলা করে আছি। ডাকবাংলা করে আছি। যদি সেরকম অবস্থা, যদি কোনো দিন অবস্থা যদি ভালো হয়, এই গরুগুলো আছে। কয়টা গরু এখন? ছটা। ছটা গরু। ছাউমাও আমার সব মধ্যে ছটা। কয়টা গরু বিক্রি করলে? চারটে। চারটা গরু বিক্রি করেছে। আর সামালে চারটা আর এখন ছটা। হ্যাঁ, 5টা বকরি। চারটা আছে 10টা আর 5টা বকরি, হ্যাঁ মানে ছাগল। হয়। তো যাই হোক, ইনি কিন্তু ইতিহাসের পাতায় নাম লেখাবে আমার মনে হয়। কারণ গ্রামে থেকে, কারণ যে সাইফুল ভাইয়ের কিন্তু অনেক 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 মাথায় বুদ্ধি আছে। অনেক সে নিজেকে উন্নতি করার জন্য চেষ্টার পর চেষ্টা করছে। কারণ যে ইনি কিন্তু এক মুহূর্ত সকাল যদি এক মুহূর্তে কিন্তু বাসায় বসে থাকে না, সেটা হচ্ছে সকাল হওয়া মাত্রই কিন্তু গরু নিয়ে বাইরে যায়, মাঠে বাইরে যায়। এই গরুগুলো দেখছে, এই গরুগুলা, এদিকে গরু আছে, এই গরু আছে, এইখানে এই গরু আছে দেখা যায়, এই গরুগুলো দেখা যায়, বান্ধা আছে সাইবুলের বাবা। যেগুলো বান্ধা আছে সব সাইবুল ভাইয়ের সব। কারণ আসলে একটা কথা হচ্ছে যে কর্ম করি কিন্তু আমি। হ্যাঁ, একটা কথা হচ্ছে যে আপনি যদি জীবনে যদি উন্নতি করতে চান, কিছু একটা করতেই হবে, তাছাড়া উপায় নাই। আপনাকে গ্রামে যদি বাস করতে হয়, আপনি যদি গরু ছাগল যদি ভেজাল মনে করেন যে গরু ছাগল চাষ পালন করা খুব কষ্ট, খুব ভেজাল, তাহলে আপনার দ্বারা হবে না। আপনাকে জীবনে যদি কোনো কিছু করতে হয়, আপনাকে গরু ছাগল হাঁস মুরগি যা কিছু লাগে সব কিছু পালন করতে হবে। তাহলে আমি পারফেক্ট, তার আগে পারফেক্ট নেই। তারই প্রমাণ সাইবুল ভাই, তুমি কি জনগণের সাথে কিছু বলবা না? যে তোমরা গ্রামে থেকে যদি, কি বলবো রে দাদা, তো গ্রামে থেকে গরু বকরি ছাগল পালতে হবে। হ্যাঁ এগুলা পাললে হলে গরু মানুষের বড় লোক হলে হলো সম্পদ। হ্যাঁ, জমি আমরা কয়টা কিনতে পারবো? এই ধরে নেন যে এখন আটক আটক লেগে গেল, টাকা পয়সার দরকার, একটা বিক্রি করে আটক পার করলাম, খেয়ার নিলাম, একটা চালের বস্তা নিলাম, আবার তরকারি বাজার সবজি বাজার এগুলো করলাম। এই হলো আমাদের এই সম্পদ। তো যাই হোক, সাইফুল ভাই কিন্তু আসলে সাইফুল ভাই যেন সবাই দোয়া করবেন। নিজ জায়গা থেকে লোকটা কিন্তু আসলে অনেক পরিশ্রম করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাইফুল ভাই যদি ছেলে মেয়ে সবাই যদি ভালো সুস্থ থাকতে পারে, সে দোয়া তো আমাদের কাছে চাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিও অন্য সময়। ধন্যবাদ সবাইকে।